দেখুন, রবীন্দ্রনারায়ণ রবি 1976 সালের ব্যাচের আইপিএস অফিসার, সিবিআইয়ের অ্যান্টি করাপশন বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারপর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বড় পদে গেলেন। তারপর প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি হয়েছিল তারও চেয়ারম্যান করা হয় রবিকে। 2018 সালে তাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, অর্থাৎ স্বয়ং অজিত দোভালের ডেপুটি। 2019 সালে তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। তারপর 2021 সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে। এক, নিশ্চয়ই রবি প্রাক্তন গোয়েন্দাকর্তা বলে তৃণমূল আপত্তি করছে না, তার কারণ এই রাজ্যে এর আগে টিভি রাজেশ্বর, এম.কে. নারায়ণের মতো বহু গোয়েন্দাকর্তা মোটামুটি নির্বিঘ্নে রাজ্যপালের ভূমিকা পালন করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই তৃণমূলের কাছে সিভি আনন্দ বোস এত প্রিয় রাজ্যপাল হলেন কবে থেকে? এক সময়ের চক্ষুশূল আনন্দ বোস এখন তো দেখছি একেবারে নয়নের মণি হয়ে উঠেছিলেন। বৈশ্বনাথ দা, প্রথমে বলি যে ঠিক বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যপালকে যে পদত্যাগটা আমরা দেখলাম, এটা আমার সবার কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং আমরা সবাই এটাতে স্তম্ভিত। যে আর এই একটু আগে আপনি যে রাজ্যপালের তার ক্যারিয়ারের কথা বলছিলেন, 1976 সালের আইপিএস আইএস, মানে 50 বছর আগে উনি আইএস হয়েছেন। তারপর উনি বিভিন্ন পদে থেকে, যেটা 2026 সাল। কিন্তু তামিলনাড়ুতে উনি রাজ্যপাল থাকার সময় এই আর.এন. রবির নামে সুপ্রিম কোর্ট তার কার্যকলাপকে নিয়ে ত্রুটিপূর্ণ এবং অবৈধ বলে সুপ্রিম কোর্ট থেকে সেই ভার্ডিক্ট রয়েছে। আমি বুঝতে পারছি না, অর্ধেকটা বললেন, তারপরে হায়ার বেঞ্চ আবার তাকে ক্লিন চিট দিয়েছিল। আমি একটা অবজারভেশন বললাম আপনাকে, আপনি আর একটা অবজারভেশন বলছেন, কিন্তু সন্দেহের উঠতে নয়, এটা তো প্রমাণ হচ্ছে ওনার কাজকর্ম দিয়ে। উনি তামিলনাড়ুর নির্বাচিত মুখ্যমন্ত্রীকে তিনি নানানভাবে বাধা সৃষ্টি করেছেন। একটা মনোনীত ব্যক্তিকে পাঠানো হচ্ছে কারসাজি করে, যাতে এই নির্বাচনের আগে এই রাজ্যের সরকারকে বিড়ম্বনায় ফেলা যায়। এবং আপনি মনে করুন, একটা নির্বাচিত সরকার রয়েছে এখানে, তাকে কেন্দ্রীয় সরকার কাউকে পাঠাচ্ছে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে কোনো আলোচনা করার দরকার নেই, কোনো পরামর্শ নেবার দরকার নেই, কোনো মতামত নেবার দরকার নেই। একজন মনোনীত ব্যক্তিকে একজন নির্বাচিত ব্যক্তির ওপরে তো বসাতে গেলে নির্বাচিত ব্যক্তির তার কথাটাও তো শুনতে হবে। আপনি বলুন, জগদীশ ধনকর রিজাইন করলেন, আনন্দ বোস রিজাইন করলেন, আনন্দ বোস অসুস্থ বলে রিজাইন করলেন, কোনো মেডিকেল পেপার, মেডিকেল বুলেটিন এগুলো কেউ কিছু জানলো না। তাকে কেন্দ্রীয় সরকার থেকে চাপে রাখা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে চাপে রাখা হয়েছে। এবং এই রাজ্যপালকে দিয়ে যে বিজেপি বিভিন্ন সরকার ভাঙানোর খেলা খেলছে, গোয়াতে সে ঘটনা দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন, বিভিন্ন এমএলএদেরকে নিয়ে গিয়ে একটা হোটেলে আটকে রেখে আসামে, তারপর নিয়ে গিয়ে একটা নির্বাচিত সরকারকে টপল করেছে। আজকে এই ধরনের মানুষকে ব্যবহার করা হচ্ছে, কনস্টিটিউশনাল পোস্টকে ব্যবহার করে একটা কারসাজি করা হচ্ছে। বিজেপি পার্টি এটা করছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এটা বাংলার মানুষের যেটুকু জ্ঞান বুদ্ধি আছে তারা নিশ্চিতভাবে এটা বুঝতে পারছে। বৈষ্ণবদা, বিজেপির উত্তর বিজেপি দেবে। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আনন্দ বোস, যার সম্পর্কে আপনি অসুস্থতার কথা বললেন, যে সত্যি কোনো কাগজপত্র সামনে নেই, তৃণমূল যে অভিযোগগুলো আনতো তাতে তো স্বাভাবিকভাবেই তার রক্তচাপ বেড়ে যাওয়ার কথা। আমার বক্তব্য যে কবে এত প্রিয় হলো? আনন্দ বোসকে তো আপনারা স্ট্রিট কর্নারেও আক্রমণ করতেন এক সময়, মানে এই পরিবর্তনটা কি করে হলো? মানে আপনি একটা মানুষকে অসুস্থ বলবেন, তার কাগজ দেখাবেন না, তাকে অসুস্থ বলে রিজাইন করতে বাধ্য করবে। আর আমরা যদি এখানে দাঁড়িয়ে আরেকজন যিনি আসছেন তার কার্যকলাপগুলো আপনাদের সামনে তুলে ধরি, তাহলে হবে যে ওনার কি, আমরা যেটা যে ভদ্রলোক আসছেন আর.এন. রবি, তাকে সুপ্রিম কোর্ট বলেছিল, আপনি বললেন সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টের পর আরেকটা ভার্ডিক্ট। এই জন্য আমি আপনাকে বলতে চাইছি, এটা গণতন্ত্রের লক্ষণ নয়, এটা স্বৈরাচারের লক্ষণ। এখানে নির্বাচনে নিশ্চিত বিজেপি হারবে। আমি যদি রাজনীতির এবিসিডি বুঝে থাকি আপনাকে বলে দিয়ে গেলাম। আজকের তারিখটা লিখে রাখুন, 6 মার্চ 2026। 2 মাসের মধ্যে ফলাফল বেরোবে। ও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিজেপি এখানে শোচনীয়ভাবে পরাজিত করবে। যতই কারসাজি করুক, এটা দেখতে পাবেন। এই জন্য এখানে একটা চেষ্টা করছে নির্বাচিত সরকারকে ক্ষতি করার জন্য, তাদেরকে বিড়ম্বনায় ফেলার জন্য এইভাবে একটা এই আর.এন. রবিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, মানে স্পেসিফিক পরিকল্পনা করে আনা হচ্ছে। ও কিন্তু রাইটলি বললো একটা জায়গা, যে মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ একটা আনুষ্ঠানিক হয়তো করেছে, কিন্তু যেভাবে করার কথা ও দাবি করছে। আমার প্রশ্ন বৈশ্বনাথকে, যে সত্যি যখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেটা সাংবিধানিক কমিটি,
পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিরোধীদের পাওয়ার কথা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি বসানোর সময় তোমরা কয়বার বিরোধীদের সাথে কথা বলেছিল গো? কয়বার বলেছিলে কথা? কে আপনাকে কি পরম্পরা তোমরা রেখেছো? পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিধানসভায় পাবলিক কি তোমরা উদাহরণ রেখেছিলে? কি উদাহরণ রেখেছিলে? আপনি কি উদাহরণ রেখেছিলে? ভদ্র ভাষায় কথা বলতে পারে? এলএপি সেই যোগ্যতা আছে। আরে লিডার অফ অপোজিশন রয়েছে, সে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কদর্য ভাষায় কথা বলে, কদর্য ভাষায় কথা বলে, কে বোঝাবে এসব? বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।